আপনি কি জানেন আপনার ভালো অভ্যাসগুলো কেন বেশি দিন টিকে না? কিংবা আপনার বদ অভ্যাসগুলো কেন বারবার ফেরত আসে? এখন এটার উত্তর হতে পারে যে আপনি বলতে পারেন যে আমার লক্ষ্য স্থির না, কিংবা আমার ইচ্ছা শক্তি হয়তো বা কম। এরকমটা না। মেইন প্রবলেমটা হচ্ছে কোথায় জানেন? মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের সিস্টেমটা, কিংবা আমাদের কাজ করার ধরনটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ কথা বলতে চলেছি এই বইটি নিয়ে, জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিট। এই বইটির সাথে কম বেশি কিন্তু আমরা সকলেই পরিচিত। মোটিভেশনাল ইন্সপিরেশন টাইপের বই হিসেবে আমরা এটাকে চিনে থাকি। এই বইটা কিভাবে আমরা আমাদের বাস্তবিক জীবনে কাজে লাগাতে পারি এবং বইটির কন্টেন্ট কি, সেটি নিয়েই মূলত আজকে আলোচনা করব। এই যে এই বইটাতে মূলত চারটি সূত্রের মাধ্যমে জেমস ক্লিয়ার আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে কিভাবে আমরা আমাদের জীবনটাকে কিছু ছোট ছোট ধাপ, কিছু ছোট ছোট স্টেপ দিয়ে চেঞ্জ করে ফেলতে পারি এবং অর্জন করে ফেলতে পারি বড় বড় সাফল্যকে। আমরা অনেকেই বদ অভ্যাস ছাড়ার জন্য, কিংবা নিজেকে কিছুটা পরিবর্তন করার জন্য নিজেকে খুব প্রেশার ক্রিয়েট করি যে আমাকে এই কাজটা থেকে অফ থাকতে হবে, কিংবা এই কাজটা থেকে আমাকে দূরে থাকতে হবে, বা সেই মানুষটা, সেই জিনিসটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ওয়ান কাইন্ড অফ আমরা আমাদের নিজেদের ব্রেনটাকে প্রেশার ক্রিয়েট করা শুরু করি, যেটা আসলে দেখা যায় একদিন, 2 দিন, 3 দিন পর না ব্রেন থেকে সরে যায়, এবং আমরা সেই ব্যক্তি, সেই কাজটাই আবার বারবার করতে থাকি। যার কারণেই মূলত আমাদের বদ অভ্যাসগুলো আমরা ছাড়তে পারি না। কিংবা ওই যে কয়েকদিন আমরা চেষ্টা করেছি, প্র্যাকটিস করেছি ভালো অভ্যাসগুলো অ্যাডপ্ট করার, সেগুলো আমাদের থেকে দূরে সরে যায়। জেমস ক্লিয়ার এই পুরো বইটিতে মূলত চারটি সূত্রের কথা বলেছেন। সেই সূত্রগুলো নিয়ে যদি এখন বিস্তারিত কথা বলতে চাই, তাহলে দেখা যাবে যে ঘন্টাখানিক লেগে যাবে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সূত্র এত সুন্দর করে বিশ্লেষণ করে সে আমাদেরকে বুঝিয়েছে, সেটা যে কোনো কান্ট্রির যে কোনো মানুষের লাইফস্টাইলকে খুব সুন্দর করে তারা অ্যাডাপ্ট করে ফেলতে পারবে, এবং সেই সূত্রগুলো কাজে লাগিয়ে তারা জীবনে ছোট ছোট কিছু ধাপ দিয়ে নিজেকে একদম বড় ধরনের পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই চারটি ধাপের উপরে বা চারটি সূত্রের উপরেই মূলত পুরো বইটি লেখা। এবং আমি আজকে কেন এই বইটি নিয়ে কথা বলছি, অনেকের কাছে মনে হয় যে অ্যাটমিক হ্যাবিটটা বাংলাদেশের মানুষের ওপরে বা আমাদের বাঙালিদের ওপরে কিছুটা কাজ খাটবে না, কিংবা দেখা গেছে যে আমি অনেক রিভিউয়ারদের বলতে শুনেছি বা বই বিশ্লেষকদের বলতে শুনেছি যে এই বইটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একদম না। কিন্তু আমার কাছে পড়ার পর যেটা মনে হয়েছে যে এই বইটা সর্বজনীন ধরনের একটি বই, এবং চাইলেই খুব সহজে আমরা ছোট ছোট এই স্টেপগুলো পালন করে নিজের ভিতরে পরিবর্তন আনতে পারি। এটা শুধু ইচ্ছা শক্তি না, এখানে বৈজ্ঞানিক ভাবেও কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেগুলো আমার কাছে মনে হয়েছে যে সবগুলো মানুষ, সব ধরনের মানুষ, সব নেশনের মানুষের উপর খুব ভালো করে যাবে অ্যাপ্লাই যদি করতে পারে সঠিক মতো। এখানে সে যেই বিষয়গুলোকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, সেই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে বুঝে বা অর্থগুলো সঠিকভাবে বুঝে নিয়ে আমরা কাজ শুরু করি, সেই ক্ষেত্রে এই বইটা আমাদের বেশ উপকার দিবে বলেই আমার কাছে মনে হয়েছে। তো এই বইটার দাম নিয়েও কথা বলছি না, কারণ এই বইটা মাত্র আমি 100 টাকা দিয়ে নিয়েছি। এটা নীলক্ষেতে আরো কম দামে পাওয়া যায়, 80-70 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং পেপার ব্যাক কভার, যেহেতু এটার দাম আরো কম কম হতে পারে, কিন্তু আমি যখন কিনেছিলাম, আমি 2 বছর আগে কিনেছিলাম বইটা, এবং এই বইটার দাম সেই সময় আমার থেকে 100 টাকা নিচ্ছিল, কারণ সেই সময় 2 বছর আগে এই বইটা প্রচুর হাইপ তুলছে। আমি যখন থেকে বই পড়া শুরু করছি এবং বই গ্রুপ গুলা দেখি, মোটামুটি হাইপ আছে এই বইটার। তো খুব রিসেন্টলি আমি বইটা যেহেতু পড়ে শেষ করেছি, তো আমার কাছে মনে হলো যে ছোট্ট একটা আলোচনা ভিডিও কিন্তু আপনাদের সাথে করা যেতেই পারে। তো আজকে ছিল এই অ্যাটমিক হ্যাবিট এই বইটা নিয়ে আলোচনা, আপনাদের সাথে জানান দিলাম যে কিরকম কন্টেন্ট এর মধ্যে আছে। বইটা যদি ইতিমধ্যে আপনারা পড়ে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান কেন বইটা ভালো লেগেছে, কিংবা কেন বইটা ভালো লাগেনি। বাংলাদেশের প্রেক্ষাপটে এই বইটি কতটুকু বাঙালিদের উপরে খাটে, সেই সম্পর্কেও আমাকে কমেন্ট সেকশনে আপনার মতামতটি শেয়ার করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।